গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল চলে এসেছি মর্নিং ওয়াকে। তো এসেছি অনেকক্ষণ, ক্যামেরা অন করা হয়নি, তো হাঁটছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো কত মানুষ, আর সূর্যটা দেখো কত সুন্দর উঠছে। তো আমি হেঁটে নিই, হাঁটা কমপ্লিট হলে তোমাদের সামনে আসছি। আজকে যখন মাঠে আসছিলাম, তো একটা বৌদির সাথে দেখা হলো, ওর সাথে গল্প করতে করতে আসলাম বলে আর ক্যামেরা অন করা হয়নি। তো এই যে এখন তোমাদের সামনে চলে এসেছি, বেরোচ্ছি। তো দেখতেই পাচ্ছ, চলে আসলাম ঘরে, আর বানিয়ে নিয়েছি লিকার চা, আর নিয়ে নিয়েছি বিস্কুট। বিছানা এখনও পড়েই রয়েছে, সব অগুছালো হয়ে আছে, পরে গুছাবো। আগে চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, চা খাওয়া কমপ্লিট হলো, বসে বসে ভিডিও এডিট করছিলাম। আর কালকে একটা কাস্টমার বলেই গিয়েছিল যে স্কুলে প্রোগ্রাম আছে, সাজতে আসবে। তো দেখো এখন বাজে ঘড়িতে 8:10। তো আমাকে এখন গিয়ে পার্লারটা খুলতে হবে। ও এসে বাইরে দাঁড়িয়ে আছে, তো যাই গিয়ে পার্লারটা খুলে দিই। খুলে ওকে এখন সাজাতে হবে, কেননা 10টার মধ্যে ওকে রেডি করতে হবে। 10টা না, বললো 9:30টার মধ্যে ওকে রেডি করতে হবে। তো ওকে রেডি করে আমি তোমাদেরকে দেখাবো। বাইরে দাঁড়িয়ে আছে, আমি পার্লারটা খুলে নিই। তো দেখতেই পাচ্ছ, ওকে মেকআপ করাচ্ছি, কিন্তু এটা ব্রাইডাল করছি না আমি, কারণ এটা যেহেতু স্কুলের ব্যাপার, এটা ব্রাইডাল হচ্ছে না, এটা নর্মাল মেকআপ করছি। তো এই মেকআপটা আমি লোটাসের ইউজ করছি। তো তোমরা দেখো ফাইনাল কেমন হয়। ফেস পাউডারটা আমি লোটাসেরই দিচ্ছি, সবই লোটাস ইউজ করছি। কাজলটা হালকা করে দিয়ে দিই না, বারণ করেছে একদম, টোটালি বারণ। কাজল পড়বেই না, লাইনারটা পড়বে, তাই তো? লাইনারটা একটু চওড়া করে দেবো তো। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, ওকে কাজল পরাতে বারণ করেছে স্কুলে, তো ওই জন্য আমি লাইনারটা একটু চওড়া করে পরিয়ে দিলাম। বন্ধ করো চোখটা, নাহলে একটু ভাল লাগবে না। কাজল না পরলে তো দূর থেকে বোঝা যাবে না, না? ওই জন্য একটু লাইনারটা একটু চওড়া করে। ঠিক আছে, লিপস্টিকটা পরিয়ে দিই। কোনো টিপ টিপ কিছু করতে বলেছে? কোনো টিপ না? আচ্ছা, লিপস্টিক কি কালার দিতে বলেছে? হালকা নিউড কালার দিয়ে দেবো তাহলে। এই যে কালারটা দিয়ে দেবো। আগে দেখো কালারটা, এই কালারটা। হ্যাঁ, হালকাই বলেছে না? কালারটা দেখো, ঠিক আছে? কি দিতে বলেছে? স্যাটারডেটা কিচ্ছু না। সুন্দর হয়েছে। পছন্দ? কতটা পছন্দ হয়েছে? চুল টাইট আছে তো? তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, আজকের আমার কাস্টমার, ও আজকে স্কুলের প্রোগ্রাম আছে, তো সকালবেলায় এসেছিলো আমার কাছে সাজতে। এই যে ধুতি স্টাইলের শাড়ি পরিয়ে দিলাম, আর একদম সিম্পল মেকআপ, এটা কোনো ব্রাইডাল না, একদম নর্মাল মেকআপ করালাম। তো তোমার কেমন লাগলো সাজটা? ভালো হয়েছে না? রেডি হয়ে যাও, 9:30 বাজে। তো এই যে 9:17 বাজে, ওদের 9:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো ওদের কমপ্লিট হয়ে গেছে। যাও, আবার ওকে নিয়ে বেচারা খাবে, খেয়ে তারপরে স্কুলে যাবে। তো এই জোড়া চলে যাচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, চলে আসলাম রান্নাঘরে। দুদিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি মূলো শাক, সুন্দর করে কুচিয়ে ধোয়া হয়ে গেছে।
আজকে সব একসাথে রেডি করে নিয়েছি, একসাথে দুটো চাপিয়ে দেব। আর এদিকে পাকালতুরা মাছটাকেও সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, কেটে নিয়েছি রসুন লঙ্কা পেঁয়াজ, আর এদিকে বেগুন টমেটো। আর মা মশলা করে দিয়েছে, রান্না করব পাকালতুরা মাছ দিয়ে টমেটো দিয়ে বেগুন দিয়ে সুন্দর করে একটা তরকারি করব। আর ওইদিকে রসুন লঙ্কা কাটা হয়ে গিয়েছে, করব মূলোর শাক ভাজা। কিন্তু সর্ষেটা মা কোথায় রাখলো? মা সর্ষে বার করে দিয়েছিলে? সর্ষেটা বার করেছিলে? তো আমার কড়াই ইয়ে হয়ে গেছে, গরম হয়ে গেছে, দিয়ে দিই তেল। সর্ষেটা 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 তো একদম সামনেই রেখেছি। তো আমি রান্নাটা চাপিয়ে দিই, আসছি পরে। এদিকে আমার মূলোর শাক বসানো হয়ে গেছে, আর এই তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব, তারপরে রান্নাটা করব। আজকে মাকে রান্না থেকে ছুটি দিয়েছি, মাকে বলেছি তুমি সব মশলা টশলা করে দিবা, রান্নাটা আমি করব, কারণ মা যা রান্না করতে খাওয়া যাচ্ছে না। তো আমি রান্নাটা করে নিই। তো দেখতেই পাচ্ছ সব সাজিয়ে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে রেডি আমার মূলোর শাক ভাজা। মূলোর শাকটা আজকে অল্পই নিয়েছিলাম। আর আমার তরকারি এই যে টমেটো দিয়ে বেগুন দিয়ে পাকালতুরা মাছের ঝোল। দেখো কালারটা কত সুন্দর এসছে আজকে। তো এবারে আমি খেয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি ছাদে। খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর জামা কাপড় ভিজানো আছে, কাচতেই হবে। তো দেখো আর শরীর চলছে না, যেহেতু ঘুম থেকে উঠেছি। তো কী করবো, এই যে কাপড়গুলো কেচে ছাদে মেলে দিলাম। এখনও রোদ আছে, যা রোদ আছে মানে জলটা ঝরে হাফ শুকিয়ে যাবে। আর এই যে স্কুল ছুটি হয়েছে, আর এটা কই দেখো ফুচকালা আসছে। আজকে আর কিন্তু ফুচকা খাবো না, রোজই বসে ফুচকা, কিন্তু রোজ রোজ আর খেলে হবে না। স্কুল ছুটি হয়েছে, দেখো রাস্তায় কত ভিড়। এবারে যাব নিচে, রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা পরিষ্কার করে স্নানটা করে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি গ্রিন টি। মা নেই, একাই আছি, তো ভাল লাগছে না, টাইম কাটছে না। কী করবো, কাস্টমারও নেই। কাস্টমার থাকলে টাইমটা তাও পাস হয়ে যায়, কাস্টমার না থাকলে টাইম পাস হয় না। তো এই যে আবার চলে আসলাম আমার জায়গায়। তো এই যে বসে পড়লাম গ্রিন টি নিয়ে। রাস্তাঘাটও দেখো শুনশান, মানুষজন সেখানে নেই, রাস্তাঘাট ফাঁকা। তো আমি খেয়ে নিই। খেয়ে নিই মানে খেয়ে নিই বলতে যেটুকু দেখি কাস্টমার আসছে, যাই খেয়ে নিই। আর কাস্টমার চলে আসলে বসবে, একটুখানি বসুক, বলবে একটু বসো, আমি গ্রিন টিটা খেয়ে নিলাম, আর আবার চা ইয়ে ঠান্ডা হয়ে যাবে। আসো একটু বসবা, হ্যাঁ একটু বসো, আমি গ্রিন টি বানিয়েছি, খেয়ে নি একটু। হ্যাঁ ঠিক আছে, শ্যাম্পু করে এসছো তো? হ্যাঁ ঠিক আছে। খাবি? হ্যাঁ পাপড় নিয়ে যা। আর দোকানে নিয়ে ওটা খেয়ে নিয়ে খেতে গাড়িটা খেয়ে নটা, দেখ বেশ ভালো খেতে, একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি। এক প্যাকেট অলরেডি শেষ, এক প্যাকেট শেষ করেছি বসে বসে। আবার মাসিকে একটা দিলাম, আবার এই যে 2 প্যাকেট আছে, এখন বসে বসে খাবো। তো বন্ধুরা দেখো বসে বসে পাঁপড় খাচ্ছিলাম। আর এই যে বাড়ি ফিরছিল, একবার শুধু ডেকেছি আয় পাঁপড় খেয়ে যা। দেখো কিরম পাঁপড় খেতে এসেছে। নাও, পড়ে গেল, হয়েছে পাঁপড় খাওয়া। যাও এবারে বাড়ি যাও, বাড়ি চলে যাও, চলে যাও, বাড়ি যাও, যাও আবার কালকে।
যাও বাড়ি চলে যাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বানিয়ে নিয়েছি গরম গরম ওটস। এবারে খেয়ে নেব। পার্লার বন্ধ করলাম আর দুপুরের তরকারি আছে, মায়ের নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওটা দিয়ে খেয়ে নেব। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।